কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলেন না সার্জিস আলম? সদ্য গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন জানিয়েছে আরেক সমন্বয়ক সার্জিস আলম। পাশাপাশি তারা এই সময় উপদেষ্টা হয়ে দেশের মানুষের স্বার্থে আত্মত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার 8ই আগস্ট দিবাগত রাত 1:13 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে এসব বলেন। সেই পোস্টে সার্জিস লেখেন, প্রথমেই নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে অভিনন্দন। এটা যেমন তাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অর্জন, তেমনি দেশের মানুষের স্বার্থে স্যাক্রিফাইসও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কারণে সামনের ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবেন না। আমি বিশ্বাস করি তারা দুজন এই অন্তর্বর্তীকালীন সরকারে পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলোর প্রতিনিধিত্ব করবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। তিনি আরও লেখেন, 2024 সালের এই অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়, দেশ গঠনের সামনের সারিতে প্রত্যাশা করে। এই তরুণদের মধ্যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারে থাকবে, কেউ রাজপথে থাকবে, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে ঠেলে সাজাবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। নির্বাচনে অংশ নেওয়ায় ইঙ্গিত দিয়ে সার্জিস দেখেন, দেশের মানুষ যদি চায়, নিশ্চিত ভবিষ্যতে কোনো একটি ক্ষেত্রে দেখা হবে ইনশাআল্লাহ। উল্লেখ্য, আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে চলে যাওয়ার পরে গঠিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে 17 জনকে দিয়ে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার 8ই আগস্ট রাত 9:27 বঙ্গভবনের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে বাকি 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ পাঠ করেন। তবে 3 উপদেষ্টা ফারুকী আজম, বিধানচন্দ্র রায়, সুপ্রতিম চাকমা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।